আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাবো হস্তমৈথুন করলে কি হয়, একজন যুবকের কবরের শাস্তি। এটি একটি সত্য ঘটনা। এক রাত, চারপাশে নীরবতা, আকাশে চাঁদ, ঘরের নিঃসঙ্গতা। আর তখনই সে হাত বাড়ালো নিজের নফসের দিকে। সে জানে এটা হারাম, সে জানে আল্লাহ তাকে দেখছেন, তবুও সে নিজেকে থামাতে পারল না। তার নাম রাহিম। বাংলাদেশের এক গ্রামের সহজ সরল যুবক। মাদ্রাসায় পড়েছে, নামাজও পড়ে, কিন্তু এক ভুল অভ্যেসে সে জড়িয়ে পড়ে, হস্তমৈথুন। প্রথম প্রথম সে এটা ছোট গুনাহ বলে মনে করত। সবাই তো করে, আমিও করি, কি আর আসে যায়। কিন্তু সেই ছোট পাপ একসময় এমন অভ্যাসে রূপ নিল, যেটা রাতে না করলে সে ঘুমাতে পারত না। সে জানত হস্তমৈথুন আল্লাহর বিধান বিরুদ্ধ। কোরআনে বলা হয়েছে, আর যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কেবল স্ত্রী ও দাসীদের ব্যতীত, আর কেউ যদি এর বাহিরে কিছু চায় তবে তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুন আয়াত 5-7। এই পাপের কারণে তার মনুষ্যত্ব কমতে থাকে, নামাজে মন বসে না, চোখে পবিত্রতা থাকে না। তাও সে মাঝে মাঝে তাওবা করত, কিন্তু আবারও ফিরে যেত সেই অন্ধকারে। একদিন হঠাৎ রাহিম মারা যায়। তার মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে। লোকেরা বলে হার্ট অ্যাটাক, কিন্তু মৃত্যুর পর তার সাথে ঘটেছিল এমন এক ঘটনা যা আজও তার পরিবার ভুলতে পারে না। তার দাফনের পরদিন রাতে তার মা একটি স্বপ্ন দেখেন। মা দেখেন রাহিম অন্ধকার কবরের মাঝে চিৎকার করছে, তার হাত দুটো যেন গলে যাচ্ছে। সে কাঁদছে আর বলছে, আম্মু, আমাকে বাঁচাও, আমার হাত দুটো পুড়ে যাচ্ছে। আম্মু, আমাকে বাঁচাও, আমার হাত দুটো পুড়ে যাচ্ছে। মা ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়েন। তিনি কাহিনী বলেন এক আলেমের কাছে। আলেম বললেন, আপনার ছেলে হয়তো এমন কোনো গুনাহ করেছে যা কবরেও তাকে শাস্তি দিতে পারছে না। হস্তমৈথুন এমন একটি গুনাহ যা একাকিত্বে মানুষ করে, অথচ আল্লাহ তো সব দেখেন। এই গুনাহ যদি অস্বীকার করা হয়, যদি তাওবা না করা হয়, তাহলে কবরেও শাস্তি পাওয়া যায় না। হ্যাঁ, প্রিয় ভাই ও বোনেরা, হস্তমৈথুন ইসলামে হারাম। এটা শুধু শরীর নয়, আত্মাকেও নষ্ট করে। অনেকেই বলে, ভাই, আমি কন্ট্রোল করতে পারি না, ছেড়ে দিতে চাই কিন্তু পারি না। আসলে আপনার মনে আল্লাহর ভয় ঢুকলে আপনার একাকিত্ব আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। কবরের শাস্তি শুধু আগুন নয়, কিছু গুনাহ শাস্তি কবরে শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, দুজন মানুষ কবরের মধ্যে শাস্তি পাচ্ছে, তারা বড় গুনাহ পড়েনি বলে মনে করত। একজন ছিল যারা গীবত করত, আরেকজন এমন ব্যক্তি যে প্রস্রাব থেকে নিজেকে পরিশুদ্ধ রাখত না। সহিহ বুখারী। তাহলে ভাবুন, যে ব্যক্তি বারবার নিজের শরীরকে অপবিত্র করছে, নিয়মিত হারামের দিকে চোখ রাখছে, তার কবর কেমন হবে? প্রিয় ভাই, এই গল্পটি শুধুমাত্র শাস্তির জন্য নয়, এই গল্পটি যেন আপনার আত্মা জাগ্রত করে। আপনি যদি সত্যি অনুতপ্ত হন, তাহলে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত 53। আজই তাওবা করুন। হস্তমৈথুন যদি আপনার জীবন থেকে থাকে, হস্তমৈথুন যদি আপনার জীবনে থেকে থাকে, তবে জানেন আপনি একা নন। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জন্য আছে জান্নাতের দরজা। আর যদি নিজের নফসকে ছেড়ে দেন, তবে শেষ হতে পারে কবরেই। আপনার হাত গলে যেতে পারে আগুনে, যেভাবে রাহিমের গলেছিল। আপনি কি চান আপনার মা ঘুমিয়ে কাঁদুক? আপনি কি চান কবরেও আপনি শান্তি না পান? তাহলে আজ থেকে শুরু করুন, তাওবা করুন, নামাজে মন দিন, পর্নোগ্রাফি ও হারাম ভিডিও থেকে দূরে থাকুন। রাতের ঘুমের আগে চোখ বন্ধ করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিন। আপনার কবর হোক আলোয় ভরা, আর হাত দুটি উঠুক কেবল আল্লাহর রহমতের জন্য। দর্শক,
যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।